শিলিগুড়িতে রামকৃষ্ণ মিশন আশ্রমের সেবক হাউসে হামলার ঘটনায় মূল অভিযুক্ত প্রদীপ রায়কে শনিবার সন্ধ্যায় শিলিগুড়ি শহরের হেরিটেজ মোড় থেকে গ্রেপ্তার করল শিলিগুড়ি কমিশনারেটের ভক্তিনগর থানার পুলিশ। রবিবার দুপুর নাগাদ জলপাইগুড়ি জেলা দায়রা আদালতে তাকে নিয়ে আসা হয়। জলপাইগুড়ি আদালতে নিয়ে আসার পর আদালত চত্বরে প্রদীপ রায়কে প্রশ্ন করা হলে তিনি ক্যামেরার সামনে কিছু বলতে চাননি। ধৃত প্রদীপ রায়কে আদালতে তোলা হলে 3 দিনের পুলিশ রিমান্ড দেয় আদালত বলে জানালেন জলপাইগুড়ি জেলা আদালতের সহকারী সরকারি আইনজীবী সিন্ধু কুমার রায়। বললাম সিন্ধু, আজকে রামকৃষ্ণ মিশনের ঘটনায় কাকে গ্রেপ্তার করেন? আজকে হচ্ছে এফআইআর নেমে একটা প্রদীপ রায়। আচ্ছা, তো কি হলো আজকে আদালতে? ওই প্রদীপ রায়কে আজকে নিয়ে আসছে, ভক্তিনগর পিএস ফরওয়ার্ড করার পর সে তার হচ্ছে 7 দিনের পিসি চাইছিল, মানে পুলিশ কাস্টডি আর কি। মহামান্য আদালত সেটা 3 দিনের পুলিশ কাস্টডি এলাও করছে। আচ্ছা, এই যে অভিযোগ, হ্যাঁ, মূল মানে এর অভিযোগ হচ্ছে এর এগেইনস্টে অভিযোগ, এর নেতৃত্বেই ওই আশ্রমের যে অ্যাটাকটা হয়েছে এর নেতৃত্বেই আর কি। মূল অভিযুক্ত এই আর কি, এফআইআর নেম অ্যাকিউজড। এতদিন কি অ্যাবসেন্ট ছিল? এইটা তো হচ্ছে ইনভেস্টিগেশনের প্রশ্ন। আজকে কি রিমান্ড হলো? হ্যাঁ, আজকে রিমান্ড হলো 3 দিন। আচ্ছা, এই ঘটনায় মোট কতজন অ্যারেস্ট হলো এখন পর্যন্ত 10 জন। 10 জন গ্রেপ্তার হলো। এদের প্রত্যেকে কি পিসি হয়েছিল? না, প্রত্যেকের হয়নি। ওই 22 তারিখে যাদের দিচ্ছিল তাদের পিসি হয়েছিল, তারপর 25 তারিখে যাদের প্রোডাকশন হয়েছে তাদের হয়েছিল, আর আজকে যাদের প্রোডাকশন হয়েছে তার পিসি হয়েছে। পুলিশের তরফে কি এই ঘটনা ইনভেস্টিগেশন চালানো হচ্ছে বলে বলা হচ্ছে? চলছে, ইনভেস্টিগেশন চলছে। এখন কোনো জ্ঞান কাজ করতেছে? এটা হচ্ছে ইনভেস্টিগেশনের প্রশ্ন। এটা হচ্ছে পুলিশ পার্সোনালরা আছে, তারা ইনভেস্টিগেশন করতেছে, ইনভেস্টিগেশন চলছে। Disclaimer. This channel may not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.